এই যে ব্রিজ আছে এখান থেকে কিন্তু সুন্দর ট্রেনের ভিউ আপনারা দেখতে পাবেন। ফুল তো অনেক দেখলেন, ঠিক আছে, এবার একটু সবজিতে ফিরে আসি। হ্যাঁ, এবার একটু বাঁধাকপি দেখাই আপনাদের। যারা আপনার প্রিয় মানুষের সঙ্গে আসবেন তারা কিন্তু অবশ্যই ফটো তুলতে পারবেন, কিন্তু হ্যাঁ প্রিয় মানুষের হাতটা ধরে রাখবেন, না তো যখন তখন পড়ে যেতে পারে। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। ফাইনালি চলে এসেছি কিন্তু খিরায়। আর এখানে কিন্তু কী কী ফ্লাওয়ার রয়েছে আর কী কী সুন্দর সুন্দর ফুল রয়েছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্যই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, এই যে হচ্ছে স্টেশন থেকে এই যে নামবেন, নামার পরে দেখতে পাবেন এই যে সিঁড়ি রয়েছে। সিঁড়ি এখান থেকেই কিন্তু দোকান স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তো আমি সিঁড়ি দিয়ে না নেবে নিচে দিয়ে নামছি। দাদা কিন্তু ওপর দিয়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু প্রথম স্টেশনে নেবেই কিন্তু এখানে অনেক দোকান দেখতে পাবেন। প্রথমেই স্টেশন থেকে নামার পরে কিন্তু এবার পায়ে হাঁটতে হবে, ঠিক আছে। এবার যারা আপনারা হ্যাঁ গাড়িতে যাওয়া যায়, গাড়িতে যারা যাবেন তাদের কিন্তু পার হেড পড়বে 20 টাকা করে। চলুন যাই, দেখি কত সময় লাগে যেতে। সবাই কিন্তু যাচ্ছে, আমরাও যাচ্ছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের ধরুন হাঁটতে হাঁটতে জুতোর সোল ক্ষয়ে গেল বা জুতো ছিঁড়ে গেল, ঠিক আছে, এখানে কিন্তু সেইটার দোকানও কিন্তু আছে, এখান থেকে রিপেয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা যাচ্ছে, এইরকম গাড়িতে করে আপনাদের নিয়ে যাবে। 20 টাকা নেবে। বাবা, ধুলো উড়িয়ে নিয়ে যাবে, ঠিক আছে। আর ওই গাড়িতে যখন যাবেন না, অনেকটা ভিআইপি ফিল হবে। যদি বলেন কেন, সেটা যেন আপনি যখন যাবেন গাড়িটায়, পাশের লোকজনের ধুলো উড়িয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এখন মিনিমাম 7 মিনিট হলো, আমরা কিন্তু এখনও হেঁটে যাচ্ছি। আর ভিডিওটা কেন স্কিপ করে করছি তার কারণ দেখা যাচ্ছে আমরা হাঁটছি, সেই ভিডিওটা যদি দেখাই পুরোটা তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে। সেই জন্য মেন জিনিসগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে হাঁটতে কেমন লাগছে? ভীষণ ভালো, কারণ এত সুন্দর ফাউ পাউডার আসছে যে আর লাগবে না। অবশ্যই গরমে পাউডার লাগবে না, একদম। আর এই শীতের সময় হালকা রোদ্দুর আর সুন্দর হাওয়া, আর পাশ দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে, হ্যাঁ ঢিনচাক করতে করতে ডান্স, রাস্তাটা সেরকম আছে। ক্রিম লাগবে না আর পাউডার লাগবে না, এমনি মুখ পরিষ্কার হয়ে যাবে। বাড়ি গিয়ে শুধু একটু ধুয়ে নেবেন, ব্যাস। জামা ভালো করে ঝেড়ে নেবেন। ঝেড়ে নিলে আর কিছু হবে না, ঝেড়ে নেবেন হালকা করে। গাড়িতে করে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই জায়গাটায় আপনাদের নামাবে, ঠিক আছে। এই যে ব্রিজ আছে দেখতে পাচ্ছেন এখানে একটা, ওই দেখা যাচ্ছে, ওই ব্রিজের ঠিক এই আগেই নামিয়ে দেবে। ফাইনালি কিন্তু চলে আসলাম, এখান থেকে কিন্তু মেলা শুরু। চলুন, এখানে নেবেই দেখতে পাবেন বিভিন্ন দোকান কিন্তু পাবেন, যেমন হচ্ছে খেলনা আছে, তারপরে পেয়ারা মাখা আছে, আরও অনেক কিছু দোকান আছে। চলুন, এখানে আমার দুপাশে দেখতে পাচ্ছেন খাবারের দোকান আছে আর খেলনার দোকানও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু মেলাটা খুব ভালোই জমে উঠেছে। ফুলের দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের দোকান আছে। আর এই যে ব্রিজ আছে এখান থেকে কিন্তু সুন্দর ট্রেনের ভিউ আপনারা দেখতে পাবেন। আর এখানে কিন্তু ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন। খিরায় মেন যে আকর্ষণ সেখানে কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু দেখবেন যেখানে তাকাবেন চারপাশে কিন্তু ফুল আর ফুল দেখা যাবে। তো এবার আমি একটা একটা করে সামনে গিয়ে দেখাবো, পুরো এরিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুল রয়েছে এই জায়গায়। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা জিনিস খুব ট্রেন্ডিং আছে, সেটা হচ্ছে গাঁদা ফুল। এখানে কিন্তু প্রচুর ট্রেন্ডিং আছে, যেদিকে তাকাবেন সেখানে কিন্তু গাঁদা দেখতে পাবেন বেশিরভাগ। আর একটা জিনিস বলি, বিভিন্ন রকমের ফুল আছে কিন্তু খুব বেশি নেই, আপনি গাঁদা ফুলটাই আপনারা বেশি দেখতে পাবেন। আচ্ছা, আমরা নিচের দিকে তাকিয়ে হাঁটছি, তার কারণ আমি দেখাচ্ছি যে আমরা কোন জায়গার থেকে হাঁটছি, ঠিক আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, হালকা যদি পা পিছলে যায়, হ্যাঁ এই এখানে কিন্তু ফটো তোলার অনেক সুন্দর জায়গা রয়েছে, ঠিক আছে। আপনারা যারা আপনার প্রিয় মানুষের সঙ্গে আসবেন তারা কিন্তু অবশ্যই ফটো তুলতে পারবেন, কিন্তু হ্যাঁ প্রিয় মানুষের হাতটা ধরে রাখবেন, না তো যখন তখন পড়ে যেতে পারে। তো এই ফুলগুলো দেখুন অনেক সুন্দর লাল লাল। আপনাদের এবার একটা জিনিস দেখাই, ফুল তো অনেক দেখলেন, ঠিক আছে, এবার একটু সবজিতে ফিরে আসি। হ্যাঁ, এবার একটু বাঁধাকপি দেখাই আপনাদের। এই দেখুন বাঁধাকপি,
নতুন করে কিছু বলার নেই, এটা হচ্ছে গাঁদা ফুল গাছে। গাঁদা আমাদের পাশ ছাড়েনি, গাঁদা সবসময়ের জন্যই আছে। না গাঁদা বললাম তো ট্রেন্ডিং, ঠিক আছে। এখানে গাঁদাটাই আর দেখতে পাবে। এই যে এই বাবাজি এখনো ফোটেনি, কি ব্যাপার ফোটেনি কেন? ও ঠান্ডা লেগেছে মনে হয়। আচ্ছা এই পাশটা তো আপনাদের পুরোটা দেখালাম, এখানে কি কি আছে। তো এখানে কিন্তু ভিউ নিয়ে কোনো কথা হবে না, হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর ভিউ রয়েছে। একটু একটু এগিয়ে গিয়ে আপনারা ফুলের দোকান পাবেন, ঠিক আছে। সবাই মাথায় ফুল এরমভাবে দেয় না, ওগুলোও করতে পারবেন। আর একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। দেখুন দেখুন এই ফুলগুলো দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ওই পাশটা আপনাদের তুলে ধরলাম, ওখানে কিন্তু অনেক সুন্দর ফুল ছিল। আমরা যাচ্ছি এবার এই পাশের দিকে, এবার এই পাশে যাচ্ছি আমরা। এখান থেকে রাস্তাটা ধরে ধরে, এই যে রাস্তা, হ্যাঁ। আর হ্যাঁ একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি, এখানে না কিছু গাছ মরে গিয়েছে, আর মরে গিয়েছে না তুলে নিয়েছে বুঝতে পারছি না, এটা মানে ফুলকপি গাছ হবে, ঠিক আছে। ফুলকপি গাছ হবে তো মানে যে ফুলকপি গাছ এখানে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ফুলকপি, ঠিকই বলেছি। আপনাদের সামনে তুলে ধরি, হ্যাঁ এগুলো হচ্ছে ফুলকপি গাছ। কিছু কিছু ফুলকপি দেখতে পাচ্ছেন কেটে নিয়ে হাটে বিক্রি হয়ে গিয়েছে, সেখান থেকে মানুষেরা কিনে খাওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। মানে কোন ফুলটা সব থেকে ভালো লাগলো? সব ফুলই ভালো লাগছে। এখন কিন্তু আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, দেখুন এরপরে কিন্তু আর নেই, এই শেষ, এই পর্যন্ত হচ্ছে শেষ। এই দেখুন অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু, আর যেহেতু এটা একটা মাঠ, ঠিক আছে, এখানে কিন্তু ফুল চাষ হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লাল লাল ফুল আছে। ঘুরে ঘুরে সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আসলে কি কি দেখতে পাবেন, এখানে কি খাবার দোকান আছে, আর কি ফুল ট্রেন্ডিং আছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যারা এখানে আসতে চান তো বেশি দেরি না করে চলে আসুন আপনার ফ্যামিলির সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গে সুন্দর একটি মুহূর্ত কাটাতে এবং সময় কাটাতে। আপনারা এখানে কিভাবে আসবেন, এখানে আসতে হলে কিন্তু খুব সোজা, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আপনারা যারা বারাসাত, দমদম বা হাসনাবাদ এখান থেকে আসতে চান তাদেরকে বলবো শিয়ালদা স্টেশন আসতে হবে। শিয়ালদা স্টেশন থেকে আসার পরে শিয়ালদা থেকে কিন্তু মেট্রো চালু হয়ে গেছে হাওড়া স্টেশন পর্যন্ত। তো হাওড়ার মেট্রো ধরবেন, ধরে চলে আসবেন হাওড়া স্টেশন। হাওড়া থেকে ধরবেন হচ্ছে মেদিনীপুর লোকাল, মেদিনীপুর লোকাল ধরে নামবেন হচ্ছে খিরা স্টেশন। তো একদম খুব ইজি। আর আপনারা যারা বনগা থেকে আসবেন বা যেখান থেকে আসুন না কেন, আপনারা হাওড়া স্টেশনে এসে পৌঁছালেই আপনারা পেয়ে যাবেন মেদিনীপুর লোকাল আর হচ্ছে খড়গপুর লোকাল। এই দুটোর মধ্যে যে কোনো একটা লোকাল ধরলে আপনারা কিন্তু চলে আসতে পারবেন খিরায়। আর খিরায় সুন্দর ভিউ, তার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। এমনকি এখানে কিন্তু ছোটোখাটো পিকনিকও করতে পারবেন আপনার ফ্যামিলির সঙ্গে, এবং বাচ্চারাও আসলেও কিন্তু খুব আনন্দ পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তার সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।